সো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এখন ইতালির মন্তেকাতেনি সিটির মধ্যে আছি। এটা আসলে খুবই সুন্দর একটা জায়গা। তো এখানকার দৃশ্য বা পরিবেশগুলো আসলে মুগ্ধকর। আর বাসা জানা থাকলে আপনি এখানে সহজেই খুব ভালো স্যালারিতে কাজ পেতে পারেন। বিশেষ করে ইতালিতে বসবাস করতে হলে অবশ্যই আপনাকে ইতালিয়ান ভাষাটা জানা উচিত। ভাষা ছাড়া ইতালিতে চলাফেরা করা বা কাজ করা প্রায় অসম্ভব। এখানকার পপুলার রেস্টুরেন্টগুলোর সামনে কিছু না কিছু আকর্ষণীয় জিনিস থাকে। এই রেস্টুরেন্টটা এইখানকার দ্বিতীয়তম রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের সামনেও আপনার দেখবেন একটা নাগরদোলা আছে। আসলে এভাবে এখানকার সকল পপুলার রেস্টুরেন্টগুলোর সামনে কোনো না কোনো আকর্ষণীয় জিনিস থাকে। এটা মন্তেকাতেনিতে আসলে একটা আকর্ষণীয় স্ট্যাচু। এখন দুপুর টাইম, তাই এখন কোনো টুরিস্টকে এখানে দেখা যাচ্ছে না। এটা হচ্ছে কমুনি, যেটাকে আমরা আমাদের দেশে উপজেলা হিসেবে চিনে থাকি। এই সিটিতে বসবাসরত সবাই এখান থেকে তাদের নিজস্ব ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলো এখান থেকে কালেকশন করে থাকে। অ্যানাদার ওয়ান স্ট্যাচু যেটা ফ্রন্ট অফ দ্য কমিউনিতে। সো এখানেও আবার একটা আকর্ষণীয় রেস্টুরেন্ট আছে, যেটা আপনারা ভিতরের সাইডে এখান থেকে দেখানো সম্ভব হচ্ছে না। এখানকার সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা, এটা হচ্ছে এই নাগরদোলা। এখান থেকে আপনি পুরা সিটিটা দেখতে পাবেন। সো আমরা এই কমিউনির সামনে থেকে সামনের দিকে এগিয়ে যাই, আপনাদেরকে পুরো নাগরদোলাটা দেখানোর ট্রাই করি। লেটস গো। সো এটা হচ্ছে আপনার মন্তেকাতেনি সিটির মধ্যে একটা বিশাল বড় পার্ক, যেটা আসলে দেখার মতো। এখানকার টুরিস্টরা প্রতিনিয়ত এখানে এসে বিকেলবেলা আড্ডা জমায়। চার্জ ডেড হয়ে যাওয়ার কারণে আসলে আমি পুরো ভিডিওটা ক্যাপচার করতে পারিনি। পাহাড়ের উপর থেকে এখানকার দৃশ্য আরো খুবই মুগ্ধকর। সো আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই মন্তব্যে জানাবেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো প্লেস নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব।